স্বামীর শখের নারী হতে ভাগ্য লাগে। জোর করে বা বলে কয়ে ভালোবাসা আদায় করা যায় না। আপনি আপনার স্বামীর শখের নারী কিনা কিভাবে বুঝবেন? অনেকেই তো ভাবেন যে স্বামী ভালোই বাসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি কেয়া। আশা করছি আমার প্রতিদিনের ব্লগ ভিডিওর মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা মেয়েকে টিফিন রেডি করে দিলাম। টিফিন রেডি করে বলতে পুডিং বানানো ছিল, ওইটাই দিয়ে দিলাম। আর ওকে আজকে আমি ভাত খাওয়াই দিতে পারি নাই, সময় ছিল না। তো ওই কারণে 2টা ডিম ফেটিয়ে পোস্ট করে খাইয়ে দিয়েছি। আর এখন চলে আসলাম নিজেদের নাস্তা রেডি করতে। নাস্তা বলতে ভাত খাই আমরা বেশিরভাগ সময়, হঠাৎ দেখা যায় রুটি খাওয়া হয়। আজকে ভাতের সাথে তেমন খাওয়ার কোনো আগে থেকে তরকারি ছিল না। তো সকালবেলা কিন্তু ভর্তা ভাতে বাঙালি আমরা, ভর্তা ভাত খেতে কিন্তু আমাদের খুব পছন্দ। তো এই যে ভাত বসিয়ে দিলাম, আর ভর্তা করার জন্য চিংড়ি শুটকি আমি একটু ভেজে নিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল আগেই বের হয়ে যাবে, তো এই কারণে আবার ভাত নামিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, যাতে করে ডিমটা খেয়ে চলে যেতে পারে, কারণ ভাতটা হতে একটু সময় লাগবে। তো এই যে তার জন্য আমি ডিমটা সুলে নিলাম। আর এখানে আমি যে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছিলাম ওইটা দেখলাম একটু বেশি হয়ে গেছে। তো ওইটাই আর একটু সাথে রসুন আর মরিচ দিয়ে একটু কালো জিরা ছিল অল্প একটু, তো এটাও ভর্তা করে নিব। আর এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। তো এই সময়টা কিন্তু ওর বাবা খেয়ে বের হয়ে গেছে। আর ওর বাবা যতক্ষণ থাকে ততক্ষণ দেখা যায় একটু আরিশকে ধরে, আর ওই টাইমটাতে আমি খুব শান্তিতে কাজ করতে পারি। আর না হলেও বারবার এসে বিরক্ত করে। এই যে টাইমটুকু একা ছিল, দেখেন আমি এই বড় যেই ডালাটা ওর মধ্যে কাঁঠালের আটি রেখেছিলাম, শুকাতে দিয়েছিলাম, ওইটা দিয়ে সারাটা ঘর এলোমেলো করে রেখে দিচ্ছে। এখন আমার এগুলো সব গুছাতে হবে। সেই সাথে ওর যত খেলনা আছে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। গত ভিডিওতে যখন আরিশকে দেখেছিলেন সবাই, অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপনারা যে এতটা খেয়াল করে ভিডিও দেখেন, আপনাদের কমেন্ট না পেলে বুঝতেই পারতাম না। ছোট ছোট অনেক বিষয় আপনারা এত বেশি খেয়াল করেন, কারণ আমার মনে হয় আমার মতো আরিশকে আপনারা সবাই অনেক বেশি ভালোবাসেন। আমি গত ভিডিওতে যখন বিছানা ঝাড়ু করছিলাম, ও তখন আমার কোলে উঠতে চেয়েছিল। অনেক আপুরা খুব সুন্দর করে লিখেছেন। সেই সাথে ও একটা কি যেন মুখে দিয়েছিল। তো অনেকেই কিন্তু জানিয়েছেন, আমি সবার নাম বললাম না। তো যারা জানিয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। পরে কিন্তু আমি তখনও খেয়াল করি না, আপনাদের কমেন্ট পেয়ে আমি যে এডিট করা ভিডিওটা ছিল ওইটা আবার দেখেছি। তারপর দেখি যে ও একটা কাগজের টুকরা মুখে দিয়েছিল। তাহলে চিন্তা করেন যে আমি এটা কিন্তু খেয়ালই করি না, অথচ আপনারা কিন্তু দূর থেকে ভিডিও দেখে আমাকে জানিয়েছেন। ও অনেকক্ষণ দেখলাম যে কাগজটা মুখে দিয়ে চিবাচ্ছিল, তারপরেও কিন্তু আমি কাজের ধান্দায় থেকে আর দেখিও নাই। তো যাই হোক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনাদের শুধু ধন্যবাদ দিলে ছোট করা হবে, কারণ আপনারা কিন্তু প্রত্যেকে আমার পরিবারের সদস্য। আর আপনারা যে আমার পরিবার, আমাকে, আমার সন্তানদের অনেক বেশি ভালোবাসেন, সেইটা কিন্তু এই কমেন্টের মাধ্যমে ফুটে ওঠে। যাই হোক, আমি খাবারটা রেডি করে নিয়ে তারপর অনেকগুলো কাপড় জমে গেছিল আয়রন করার জন্য, সেগুলো আয়রন করে আলমিরাতে রেখে দিলাম। আর এখন ঘরের কাজে লেগে পড়লাম। আগে বিছানাটা ঝেড়ে ঝুড়ে বালিশ দিয়ে ঠিক করে রেখে দিলাম। আমার সব সময় ইচ্ছে করে বিছানাতে অনেকগুলো কুশন দিয়ে সাজিয়ে রাখবো, কিন্তু বাচ্চাদের জন্য পারি না। তো আজকে ওদের বালিশগুলো সরিয়ে আমি একটা কুশন দিয়ে বালিশগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। আর আজকে রাত থেকে আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল। আজকে ভিডিওটা ছিল রবিবারের দিন। আর আরিশও একটু বেশি বিরক্ত করছিল, কেন যেন বুঝি না। যেদিন আমারও খারাপ লাগে সেদিন দেখা যায় বাচ্চারও একটু বেশি বিরক্ত করে। তো আমি প্রতিটা কাজে আজকে আরিশকে কোলে নিয়ে তারপর করেছি। যখন ও ঘুমিয়ে গেছে তখন একটু শান্তি মতো করতে পেরেছি আর কি।
কারণ যেদিন দেখা যায় একটু শরীরটা খারাপ লাগে ওই দিন যদি ঘরটা বেশি এলোমেলো থাকে তাহলে আরও বেশি অসুস্থ লাগে। আর ঘরটা যদি পরিপাটিভাবে গোছানো থাকে তাহলে কিন্তু দেখবেন একটু ঘরের দিকে তাকিয়ে হলেও শান্তি লাগে। যাই বলছিলাম, আমরা ভাবি যে স্বামীদের শখের নারী হতে ভাগ্য লাগে, আসলেই ভাগ্য লাগে। প্রত্যেকটা স্বামীর কিন্তু স্ত্রী শখের নারী হয়ে উঠতে পারে না। তার কারণ বলবো যে কোনো স্ত্রীর ভুল থাকে, আবার দেখবেন অনেকের স্বামীর শখের নারী হয়েও তারপরও সে বুঝতে পারে না, কারণ অনেকেই ভালোবাসা প্রকাশ করতে চায় না, গোপনে ভালোবেসে যায়। আপনি দেখবেন আপনার স্বামী যখন আপনাকে কেয়ার করে বা আপনি অসুস্থ থাকলে আপনার বেশি বেশি খোঁজ নেয়, পাগল হয়ে যায়, আপনার চেয়ে সে আপনাকে নিয়ে বেশি চিন্তা করে, এগুলোই হচ্ছে ভালোবাসা। সেই সাথে সবার মধ্যে খেতে বসলে আপনার জন্য সে চিন্তা করবে যে সে খায়নি, তাকে দিয়ে খেতে হবে। আমার মনে হয় ছোট ছোট অনেক জিনিস আছে সেগুলোতে কিন্তু ভালোবাসা ফুটে ওঠে। শুধু হাজবেন্ড তার সাথে কাজ করে দেওয়া, অনেক কিছু থাকে যেগুলো অনেকে স্বামীরা করে। দেখবেন সব মানুষই তো আর এক হয় না, এক একজন এক এক রকমের হয়। তো ভাববেন না যে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, অবশ্যই আপনাকে ভালোবাসে এবং অবশ্যই তার কাছে আপনার শখের নারী। আমার কাছেও কেন যেন মনে হয় যে ভালোবাসা চুপি চুপি আড়াল থেকে ভালো, কারণ সবাইকে দেখিয়ে দেখিয়ে ভালোবাসার মধ্যে কোনো কি বলবো যে কোনো পাওয়া নেই, কারণ মনে হয় যে সবাইকে দেখানো ভালোবাসা বাসছে সে। যাই হোক, এটা নিয়ে কথা বললে আর অনেক বেশি কথা হয়ে যাবে। তা আমি হচ্ছে ওই ঘরে ঢুকে সম্পূর্ণ গুছিয়ে নিয়ে তারপর ইশরার হচ্ছে জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম, তারপর ড্রয়িং স্পেসটাও গুছিয়ে নিয়েছি। আজকে বুঝতে পারছি না, কথা বলতে গেলে কেমন যেন কথাগুলো আটকে আটকে যাচ্ছে। প্লিজ আপনারা ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আজকে দুপুরে রান্নাটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আমি হচ্ছে মুরগি রান্না করছিলাম। মুরগি মাংসটা কষিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে হচ্ছে রান্নাঘরে বেশ কিছু বাটি জমে গেছিলো যেগুলো ফ্রিজে রাখার, তো ওইগুলো জায়গা মতো রেখে দিলাম। আর কালকে হচ্ছে মশলাদানিটা ধুয়ে দিছিলাম, ওইটা একটু নিয়ে এখন রিফিল করে ফেলবো। আর দেখা যায় মশলাদানিটা কয়েকদিন গেলেই হচ্ছে না ধুয়ে নিলে ভালো লাগে না, কেমন যেন একটা পানি পানি স্যাঁতস্যাঁতা ভাব চলে আসে। গত ভিডিওতে MS দীপা আইডি থেকে আপু একটা কমেন্ট করেছিল, আপু লিখেছেন যে আপু আপনার পানির ফিল্টারটা কত নিয়েছে দাম। তো আপুর জন্য বলছি এটা তো অনেক আগে নেওয়া আপু, এটা হচ্ছে 4 থেকে 4.5-এর মধ্যে, মানে এর মাঝামাঝি হবে একটা, তবে আমি শিওর দামটা বলতে পারলাম না আপু। তুমি হচ্ছে ওয়েবসাইটে ঢুকে দেখতে পারো, এটা কিন্তু পিউরিট পানির ফিল্টার। তো এই যে কথা বলতে বলতে আমি হচ্ছে মশলাদানিটা রিফিল করে নিলাম। আর এদিকে আমার তরকারি কিন্তু হয়ে গেছে, একটু হচ্ছে আজকে ঝোল ঝোল করেছি। এর মধ্যে হচ্ছে কাজের আপা এসে ঘরটা মুছে চলে গেছে, আর এখন হচ্ছে পাপোশগুলো জায়গা মতো দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে মেয়েকে খাবারটা দিয়ে গোসলে ঢুকে যাব। আর এখন আমার কাজের আপা আসে 1টার দিকে, 12:30 1টা। তা আজকে যেহেতু ভালো লাগছিল না, একটু রেস্ট নিয়ে তারপর কাজগুলো করে নিচ্ছিলাম, একটু লেট হয়ে গেছে, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। আর এখন হচ্ছে এই যে খাবারটা টেবিলে দিয়ে ওকে খেতে দিয়ে গোসলে ঢুকবো আমি। আরিশ ঘুমাচ্ছে। সকালে যে ভর্তাগুলো বানিয়েছিলাম ওইগুলো বেশ ঝাল দিয়ে বানিয়েছিলাম, তো ওই কারণে আর মেয়ে খেতে পারবে না, ওকে শুধু মুরগির গোশত দিয়েই খেতে দিয়ে দিলাম। তো গোসলে ঢুকবো, এর মধ্যে হচ্ছে আমার যার ফোন আসে। তো কথা বলতে বলতে পরে একটু লেট হয়ে গেছে। আর কথা বলতে বলতে আর কি জানতে পারলাম যে আমার ভাসুরের ছেলেকে আবাসিকে দেওয়া হয়েছে, তো সে তো মঙ্গলবারে চলে যাবে। ও হচ্ছে আমার কাছে একটা পুডিং খেতে চেয়েছিল, তো ভাবলাম যে যদিও খারাপ লাগছিল তারপর এখনও বানিয়ে নেই, কারণ ওকে কখন দিয়ে আসবো বা এসে নিয়ে যাবে কিনা এই কথাটা আর হয় নাই, শেষে ফোনটা কেটে গেছে। তো এই কারণে এখন বানিয়ে নিচ্ছি, কারণ আজকে যেহেতু রবিবার, সোমবার মাঝখানে আছে আর মঙ্গলবারেও সকালে চলে যাবে। আমি বানিয়ে রাখছি, যদি পারি বিকেলে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিব বা আমি গিয়ে দিয়ে আসবো।
তো এই কারণে আর কি খুব ঝটপট করে আমি 4টা ডিমের সাদা অংশ নিয়ে এখানে আমি পরিমাণ মতো চিনি সেই সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে বিট করে একটা ফোম করে নিলাম। আর এটা এখন বাটিতে সেট করে তারপর বসিয়ে দেব চুলার মধ্যে। পুরোটা ফোম আমি বাটিতে নিয়ে একটু চেপে চেপে তারপর বসিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিও থেকে এখন বিদায় নিব। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার 2 দিন পর আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।